নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন মানি ট্রিজ বাংলা আর আমি অনির্বাণ। তো আগে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেই সব বিষয়গুলোকে নিয়ে আজকে আরেকটু আলোচনা করব এবং নেক্সট মার্কেট কি হবে পরের সপ্তাহে সেটাকে নিয়ে একটু আলোচনা হবে, আর সারা সপ্তাহ ধরে মার্কেট কি করলো সেটাকে নিয়ে একটু আজকে আলোচনা করব। তার আগে যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে দেখুন, মার্কেট নিয়ে যখন আমি আগের সপ্তাহে আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে আমি বলেইছিলাম যে মার্কেট কি হচ্ছে না হচ্ছে এই কথা না ভেবে মার্কেট তো একটা রেঞ্জের মধ্যে কাজ করছে, কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে আমাদের স্টকগুলো কি করছে, বা যেসব স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেই সব স্টকগুলো কি করছে, তারা কি পয়সা দিচ্ছে কি না। আর একটা কি বলেছিলাম যে আদানি স্টককে এবার মার্কেট আস্তে আস্তে ভুলতে চলেছে, বা আদানিকে সরিয়ে রেখে মার্কেট কিন্তু নিজের ছন্দে আস্তে আস্তে ফিরছে বলে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এই সপ্তাহের মার্কেটটা দেখে। ওকে, তো আজকের এই বিষয় আরম্ভ করার আগে সবার প্রথম যে বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যেসব স্টকগুলো আগে কথা বলেছিলাম সেই সব স্টকগুলো কি হয়েছে, এবং সেই সব স্টকগুলোর এখন উপস্থিত আমরা কি করব, এবং নেক্সট এই সপ্তাহটায় মানে পরবর্তী যে সপ্তাহ আসছে সেই সপ্তাহে মার্কেট কি হতে চলেছে, আর এই সপ্তাহ ধরে মার্কেট আমাদেরকে কি বোঝালো বা কি দেখালো সেই নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন দেখা যাক যে মার্কেট কি বলছে। যদি আমরা নিফটির চার্টটা দেখি, নিফটির চার্টটা আগেও আপনাদের সঙ্গে সেম লেভেল আমি দেখতে পাবেন যে লেভেল এখনো সেম করা আছে, লেভেলের কোনো পরিবর্তন হয়নি। তো এই লেভেল অনুযায়ী এখানে যতক্ষণ মার্কেট এই 18,000-এর নিচে আছে ততক্ষণ আমরা হেভি বুলিশ হব না, আর যতক্ষণ না 17,400-র নিচে নামছে ততক্ষণ আমরা হেভি বিয়ারিশ হব না। তবে মার্কেট এই সপ্তাহ ধরে দেখা গেল মোটামুটি কোথাও না গেলেও, নিফটির কোনো স্টকেতে সেভাবে মুভমেন্ট না হলেও আমাদের স্টকগুলো কিন্তু ভালো মতোই মুভমেন্ট করেছে এবং ভালো মতো প্রফিট কিন্তু আপনারা পেয়েছেন, তাই তো? এবার আমার ওপর ট্রাস্ট রাখার জন্য আমি বলেছিলাম যে যেসব ব্রেকআউট স্টকগুলো বা যেসব স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি একটা দুটো হলেও নিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সঙ্গে কি পরিমাণ স্টক বা কি ধরনের স্টক আমি আলোচনা করি, সেখান থেকে কি পরিমাণ রিটার্ন পাওয়া যায়। তো বাংলায় এরকম চ্যানেল আপনি পাবেন না যেখানে আপনাদের সঙ্গে স্টক সামনেই আলোচনা করা হচ্ছে এবং তার সঙ্গে আপনাদের সামনে প্রফিটও আপনার চোখের সামনে দেখানো হচ্ছে যে দেখুন এই পরিমাণ প্রফিট আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। তাই দেরি না করে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখান থেকে এই চ্যানেল থেকে আপনারা অনেক অনেক বেশি মানে ভালো ভালো স্টক পেতে চলেছেন, এবং পয়সা কিভাবে ইনকাম করতে হয় স্টক মার্কেট থেকে তার পদ্ধতি কিন্তু একমাত্র এই চ্যানেলই আপনাদেরকে দেখিয়ে দেবে চোখের সামনে। ঠিক আছে, প্রমাণ সমেত আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ আপনারা রিটার্ন পেয়েছেন, বা যারা ইনভেস্ট করেছেন তারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনি কি পরিমাণ রিটার্ন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে পেয়েছেন। ওকে, তো এবার দেখুন যেটা নিফটি বলছে সেটা হচ্ছে যে 18,000 যতক্ষণ না পেরোচ্ছে ততক্ষণ আমরা সেইভাবে হেভি বুলিশ হব না, এবং 17,400-র নিচে যতক্ষণ না নামছে আমরা হেভি বিয়ারিশ হব না। তো এখন মোটামুটি চ্যানেল অনুযায়ী দেখতে গেলে নিফটি কিন্তু আস্তে 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 তার আপ ট্রেন্ডটা কিন্তু আবার আরম্ভ করেছে এবং আপ ট্রেন্ড ধরছে। আমার মনে হচ্ছে যে আগামী সপ্তাহ যে সপ্তাহ আসতে চলেছে এখানে একটা ভাইটাল কিছু ঘটতে চলেছে। নয় ইস্পার নয় উস্পার তো হবেই এই সপ্তাহটার মধ্যে, মানে আসছে যে সপ্তাহ, অর্থাৎ 20 তার মানে 13 তারিখ, 13 তারিখ 14 তারিখের সময়টা থেকে আরম্ভ করে যে সময় নেক্সট সপ্তাহটা আসতে চলেছে সেই সপ্তাহটা আমাদের জন্য খুবই ভাইটাল হবে। মার্কেট একটা তার নিজের রেঞ্জটা দেখাতে চলেছে যে আমি কোন দিকে যাচ্ছি। এবার যদি এখানে আমরা দেখে নিই একটুখানি একটা জিনিস যদি লক্ষ্য রাখি সেটা হচ্ছে যে নিফটির অপশান চেন, নিফটির অপশান চেন যদি আমরা ফলো করি তাহলে দেখবো নিফটির সব থেকে বড় সাপোর্ট এখন কোথায় হয়ে আছে 17,800, কারণ সব থেকে বেশি ওয়াই ওপেন ইন্টারেস্ট হয়ে আছে এইখানে এই জায়গাটাতেই। ঠিক আছে, প্রায় 68 লাখ শেয়ার এই জায়গায় দাঁড়িয়ে আছে 17,800 আমাদের মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য পরবর্তী মানে আগামী সপ্তাহের জন্য। এবং রেজিস্ট্যান্ট কোথায় কোথায় পেতে পারে মার্কেট এখান থেকে, সবার প্রথম সব থেকে বড় রেজিস্ট্যান্ট আছে 18,000, তারপরে তার থেকে আর মোটামুটি সেরকম কোনো রেজিস্ট্যান্ট এখানে চোখে পড়ছে না আপ টু 18,500 অবধি। এগুলোকে অতটা ধরা উচিত নয়, কারণ 50% বা 50 লাখের ওপরে যতক্ষণ না আপনার যাচ্ছে মানে
50 লাখের ওপরে যতক্ষণ না পজিশন হচ্ছে ততক্ষণ সেই পজিশনকে আমরা অতটা গুরুত্ব দিই না, ঠিক আছে। 50 লাখের ওপরে একমাত্র পজিশন হয়ে আছে এখানে, সেটা হচ্ছে 18,000-এর কাছাকাছি। তাহলে মার্কেটকে বলেইছিলাম যে 18,000 টপকাতে গেলে মার্কেটকে কিন্তু একটুখানি কষ্ট করতে হবে। দেখা যাক আগামী সপ্তাহে কি করে। তবে ওপেন ইন্টারেস্ট এই জায়গায় অনেকটা কমেছে 18,000-এর এই জায়গাটায়। তো আমার মনে তো হচ্ছে যে 18,000 ও একবার টপকাবে মার্কেট এই সপ্তাহে, ঠিক আছে। যাক, দেখা যাক কি হয় না হয়, সে পরবর্তী কথা। জাস্ট কি মনে হচ্ছে আমি সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্টক। যেসব স্টকগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজ থেকে 1 মাস আগে, সেই সব স্টকগুলো আজকে কি জায়গায় আছে বা কি পরিমাণ আপনাদেরকে রিটার্ন দিচ্ছে সেটা নিয়ে আজকে একটুখানি আপডেট দিয়ে দিই, তাই তো। যেটা প্রথম বলেছিলাম সেটা মানে এমনি ব্রেকআউট স্টক নিয়ে যেগুলো বলেছিলাম, সেই ব্রেকআউট স্টকগুলো একবার দেখি। যে ব্রেকআউট স্টকগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে এই ব্রেকআউট স্টকগুলো অন্তত একটা হলেও, আমাকে না বিশ্বাস করে অন্তত একটা হলেও নিয়ে রাখুন, এখান থেকে কিন্তু ভালো মতো পয়সা আপনারা পেতে পারেন। তো দেখুন, মার্কেট কোথাও যায়নি, মার্কেট কিন্তু এই 1-1.5 মাসে সেম জায়গায় সেম পজিশনে পড়ে আছে, বরঞ্চ মার্কেট ওপর থেকে নিচে পড়েছে, কিন্তু আমাদের স্টক এখান থেকে কিন্তু ভালো পরিমাণ রিটার্ন দিয়ে দিয়েছে। সেটা এখানে ফলো করলেই দেখতে পাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে অনুপ ইঞ্জিনিয়ারিং, প্রায় আপনাদেরকে 900-950 টাকায় বলেছিলাম, আজকে স্টকটা 1200 টাকা হাই দেখিয়ে এসেছে। এখান থেকে এর আগে ভিডিওতে আমি বলেওছিলাম যে সামথিং কিছু প্রফিট এখান থেকে আপনারা বুক করে নিন, কারণ স্টকটা অনেক পরিমাণ বেড়ে গেছে। যারা প্রফিট বুক করেছেন এখনো যাদের কাছে হোল্ড আছে তাদেরকে বলবো হোল্ড করে থাকতে, অসুবিধে কিছু নেই। যদি খুব একটা ভয় পায় তাহলে আপনারা এখানে, যেহেতু আমি ব্রেকআউট স্টক হিসাবে বা সুইং ট্রেনিং এর জন্য এইসব স্টকগুলো দিয়েছিলাম, আপনারা ফুল প্রফিটও বুক করতে পারেন, অসুবিধে কিছু নেই। এই জি ইনফ্রা কোথায় দিয়েছিলাম, প্রায় 550-600 টাকা, 600 টাকার কাছাকাছি দিয়েছিলাম, সেখান থেকে 150 টাকা। 1 মাসের মধ্যে কে আপনাকে এই রিটার্ন দেবে আমি আপনাকে বলুন, ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্স ফুড বলেছিলাম যে 100 টাকার কাছাকাছি এলে বাই করে নেবে, দেখো এইটুকু স্টক এখনো কিন্তু 105-10 টাকা হয়ে আছে। বাই মেটাল ভালো মতো রিটার্ন আপনাদেরকে দিয়ে দিয়েছে, সেখান থেকে রিটার্ন দিয়ে এখন সেম জায়গায় কাজ করছে। পিএনসি ইনফ্রা কোথা থেকে কোথায় চলে গেছে, সোনাটা সফটওয়্যার কোথা থেকে কোথায়, সোনাটা সফটওয়্যার 500 টাকা, 500 টাকার কাছাকাছি বলেছিলাম, সেখান থেকে আজকে 600-800 টাকা দাম করছে। জিএনএ কোথায় বলেছিলাম কোথায় চলে গেছে, জিপিএসএল কোথায় বলেছিলাম কোথায়, দেখুন জিএনএ টিএনএ জিএনএক্সএল টিএনএক্সএল এগুলো অটো সেক্টরের মধ্যে পড়ে। অটো সেক্টর নিয়ে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম বা আগেই একটা ভিডিও করে দিয়েছিলাম যে অটো সেক্টর এখান থেকে আমার ভালো লাগছে, টিকল এগুলো আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। এইখানে দুটো স্টক আরও আপনাদের সঙ্গে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সায়েন্ট আর কেআই ইন্ডাস্ট্রি। এই দুটো আগেও বোধহয় আমি বলেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, তবু এই দুটো স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে ফেলে রাখুন। এই দুটো স্টকও কিন্তু আপনাদেরকে ভালো মতো রিটার্ন দিতে পারে। এবার দেখা যাক যে ইউটিউবে যেসব স্টকগুলো আমি আপনাদের সঙ্গে আরও মানে এমনি নর্মালিভাবে যেগুলোকে আলোচনা করেছিলাম, সেই সব স্টকগুলো মোটামুটি আপনাদেরকে আর একবার দেখিয়ে দেওয়া যাক, এবং এগুলো কি করবেন সেগুলো একবার দেখিয়ে দেওয়া যাক। এই কদিন আগেই ফুডওয়্যার সেক্টর নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, সেখানে বলেছিলাম সবথেকে বেশি আমার ভালো লাগছে মির্জা ইন্টারন্যাশনাল আর ক্যাম্পাসটা অনেকটা ভারী হয়ে আছে, হাই পিই হয়ে আছে, তাই বলেছিলাম ক্যাম্পাসটা এই মধ্যে এক্ষুনি বাই করার দরকার নেই, কিন্তু মির্জাটার দিকে নজর রাখতে পারেন। আর একটা বলেছিলাম টাটা মোটরসের যদি কারোর ইচ্ছা থাকে কেনার, টাটা মোটরস না কিনে টাটা মোটরস ডিভিআর কিনুন, কারণ এতে আপনাদের বেশি প্রফিট। অনুরূপ ইঞ্জিনিয়ারিং, সোনাটা সফটওয়্যার, সেথিয়া বলেছিলাম, ঠিক আছে। সেথিয়া যেখান থেকে কিনতে বলেছিলাম সেই জায়গাতে এসেও ছিল, এবং এসে সেখান থেকে আবার 130-40 টাকার কাছাকাছিও যাওয়ার জন্য ব্যাপার করছে। এমটারটেক বলেছিলাম আপনাদেরকে যে সব কিছু বাদ দিয়ে হাইড্রোজেন আসছে যখন, এমটারটেককে বাই করে নিন। প্রায় আপনাদেরকে এমটারটেক আমি বলেছিলাম প্রায় 1670-80 টাকার কাছাকাছি, বা 16.5 মনে পড়ছে না ঠিক দামটা, ওই জায়গায়। কোপোর্স বাই করতে বলেছিলাম প্রায় 3800-3900 টাকার কাছাকাছি। প্রিকল এখনো বলছি, প্রিকল ঠিক আছে, ঠিক আছে। রহিমটা একটুখানি সাবধান থাকতে বলেছিলাম, কারণ এদের প্রোমোটার হোল্ডিং একটু কমেছে। আচ্ছা, আর বড় স্টকের মধ্যে বলেছিলাম ডিমার্ট, পাওয়ার গ্রিড, এগুলো তো 1 বছরের জন্য আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। বাজাজ ফাইন্যান্স, আচ্ছা, কটস কেবিল, টেগা ইন্ডাস্ট্রিজ, প্রুডেন্ট, এনডিআর অটো, এখানে যে কটা স্টক আমি বলছি এই কয়েকটা স্টক, এইগুলো প্রত্যেকটা ভালো স্টক। আপনারা ফান্ডামেন্টালি গুড স্টক, শুধু চার্ট দেখে বাই করে নিন, ব্যাস, তাহলেই হবে, অসুবিধে কিছু নেই। এনডিআর অটো আপনাদেরকে বলেছিলাম কোথায়, আজকে কোথায় চলে গেছে। প্রুডেন্ট আজকে কোথায় বলেছিলাম কোথায় চলে গেছে, দেখে নিন প্রতিটা। আমার ভিডিও গিয়ে দেখুন যে ব্রেকআউট স্টক নিয়ে যেগুলো আলোচনা করেছি, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে আমি কোন জায়গায় আপনাদেরকে এই স্টকগুলোকে রেকমেন্ড করেছিলাম। এখন কথা হচ্ছে যে দাদা আপনি তো রেকমেন্ড করে দিয়েছেন স্টক, তো কিন্তু যারা কিনতে পারেনি
যারা সেই সময় আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি তারা এখন কি করবে? তাদের জন্য কিছু স্টক বলুন, যে স্টকগুলো এবার এখান থেকে আরো ভালো ছুটতে পারে বা ঠিকঠাক মনে হচ্ছে। তাদের জন্য যদি আমি বলি, বা তার নেক্সট স্টক যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এখান থেকে কোন স্টক আমার ভালো লাগছে, তো এইখানে যে কটা স্টক আছে প্রতিটাই ভালো। তবু এখানে আমি কিছু নাম করে আপনাদেরকে বলে দিই যেগুলো আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে সায়েন্ট। ওকে? আচ্ছা, এখানে আমার ভালো লাগছে ই-মুদ্রা। আচ্ছা, আচ্ছা, এগুলো কিন্তু আমি চার্ট ওয়াইজ বলছি না, হ্যাঁ? এগুলো ফান্ডামেন্টালি বলছি আমার ভালো লাগছে। তার মধ্যে চার্ট ওয়াইজ কিন্তু সাইন্ট ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিকো রেমেডিস ভালো লাগছে, কেআই ইন্ডাস্ট্রিজ ভালো লাগছে, কে সল্ভ ভালো লাগছে। ঠিক আছে? আচ্ছা, আর কি এখানে আছে? মোটামুটি এখানে সবগুলোই ঠিকঠাক আছে। এবার আসি সুইং ট্রেডিং। একদম সুইং ট্রেডিং এর জন্য ১ সপ্তাহ ২ সপ্তাহ হোল্ড করে যারা স্টক চাইছেন, যে ২-১ সপ্তাহের মধ্যে এখান থেকে ভালো মতো পয়সা পেয়ে যাবো, এরকম কিছু স্টক যদি বলেন, তাহলে এখানে স্টক সেরকম আছে। সেগুলো হচ্ছে এই স্টকগুলো। এই স্টকগুলো এখানে দিয়ে রেখেছি। এই স্টকগুলো আপনারা দেখে নিতে পারেন। এই স্টকগুলোর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগছে অ্যামিগো অর্গানিক। ঠিক আছে? চার্টটা খুব সুন্দর হয়েছে। এখান থেকে আস্তে আস্তে রাউন্ডিং বটম নিচ্ছে। আচ্ছা, এবিটি ন্যাচারাল খুব ভালো লাগছে, দারুণ সুন্দর রাউন্ডিং বটম নিচ্ছে। এই দুটো স্টক আপনি সুইং ট্রেডিং এবং লং টার্মের জন্যও নিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার যে স্টকগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু সুইং ট্রেডিং এর জন্য হবে, মানে 1 থেকে 2 সপ্তাহ হোল্ডের মধ্যে কাজ করবেন তাহলেই হবে। সেটা হচ্ছে কাব। যাদের অসুবিধা হচ্ছে তারা আমি এখানে এগুলো দিয়ে রেখেছি, স্পটগুলো দিয়ে রেখেছি। এগুলো পরে ভিডিওটা থামিয়ে একটু দেখে নেবেন যে লেভেলগুলো কি কি আছে। আচ্ছা, টিএনপিএল, নেলকো, আচ্ছা, ইউকো ব্যাংক, এগুলো প্রতিটা চার্টে ভালো লাগছে, হ্যাঁ? ফান্ডামেন্টালি কিন্তু নয়, কিন্তু চার্টে ভালো, চার্টে ঠিক আছে। মোটামুটি এখান থেকে ৫-১০% প্রফিট দেওয়াটা এদের পক্ষে এমন কোনো ব্যাপার হবে না। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ান ব্যাংক আপনাদেরকে আমি বলেছিলাম, ইন্ডিয়ান ব্যাংক ঠিকঠাক দিচ্ছে। এখান থেকে ও ৩০০-৩৫০ টাকা ওপর তো একবার ও যাবেই। ঠিক আছে? ডিসিডব্লিউ ৪৭ টাকা স্টপ লস রেখে হোল্ড করে রাখুন, অসুবিধে কিছু নেই। ওকে? ৪৭ টাকা এই জায়গায় স্টপ লস দেখে ওকে হোল্ড করে রাখুন, অসুবিধে কিছু নেই। ঠিক আছে? স্টপ লস মেনটেন করবেন, অতি অবশ্যই বলে দিচ্ছি। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালি তো এই দুটো স্টক আপনাদেরকে বললাম, অ্যামি অর্গানিক আর এবিটি ন্যাচারাল। এই দুটো আমার খুবই ভালো লাগছে। এই দুটোকে মানে সুইং ট্রেডিং এর জন্য এবং লং টার্মের জন্য হোল্ড করতে পারেন, মানে ভালো মতো এখান থেকে কিছু পয়সা ইনকাম করার জন্য। যারা একদম সুইং ট্রেডিং এর জন্য কাজ করতে চান তাদেরকে এখানে লেবেল দিয়ে দিচ্ছি। এই লেবেলগুলো একটুখানি নজর রাখবেন। আমি একটা স্টক আপনাদেরকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। লেবেলগুলো এখানে লেখাও আছে। লেবেলগুলো একবার ভিডিওটাকে পজ করে দেখে নিয়ে লেবেলগুলো লিখে নেবেন, কারণ এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আর এগুলোকে নিয়ে কিছু সেরকম অতটা বলছি না। আপনারা স্টকগুলো শুধু দেখে নিন এবং স্টকের নামগুলো দেখে নিয়ে বুঝে নিন যে কোন স্টক আপনাদেরকে বাই করতে হবে। ওকে? বা তার লেভেলটা কি হবে। ওকে? এখানে সব লেভেল দেওয়া আছে, একবার দেখে নিন। আমি প্রতিটা স্টক একবার করে ক্লিক করে দিয়ে যাচ্ছি। ইউকো ব্যাংকের টার্গেট ধরে রাখুন এখানে ৩৭-৩৮ টাকা, বা এখানে এইটার ফার্স্ট টার্গেট হয়ে যাবে ইউকো ব্যাংকের ৩২-৩৩ টাকা একবার যাবে। ঠিক আছে? তো আজকের জন্য এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম। মার্কেট নিয়ে চিন্তা করার কিছু নেই। মার্কেট যেমন চলছে, যে তালে চলছে চলুক। আমাদের স্টক নিয়ে কথা, আমাদের স্টক ছুটলে বা আমাদের স্টক পয়সা দিলেই হবে। এইভাবে আপনারা পয়সা ইনকাম করে যান। আমার সঙ্গে থাকুন, স্টকের অভাব হবে না কোনোদিন, এটুকু বলতে পারি। চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। ওকে? আজকের জন্য এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তীকালে আবার দেখা হবে আপনাদের সাথে।